লাস্ট ভিডিওতে একজন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের সে কমেন্ট করেছিলেন যে যারা ওয়ার্কিং প্রফেশনে আছে তারা কীভাবে ব্যাংকে প্রিপারেশন নেবে, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, তো সেটা নিয়ে যদি একটা ভিডিও বানাও, সেটা নিয়ে যদি একটু বলো। তো যাই হোক, সেটারই আজকে আমি যারা ওয়ার্কিং প্রফেশনে আছে বিভিন্ন রকম, তারা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কীভাবে ব্যাংকিংয়ের প্রিপারেশন নেবে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তো যাই হোক, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো, যারা বিভিন্ন রকম ওয়ার্কিং প্রফেশনে আছো আর যারা একদম নিউ অ্যাসপিরেন্ট, মানে যারা কোনো রকম কোনো কাজের সাথে যুক্ত নয়, শুধুমাত্র যারা প্রিপারেশনটাই নিচ্ছ, তাদের সাথে কিন্তু বেসিক যেটা পার্থক্য সেটা হচ্ছে টাইম অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, কার হাতে কতটা সময় রয়েছে সেটারই কিন্তু একটা পার্থক্য রয়েছে। যারা প্রিপারেশন শুধু নিচ্ছ তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই হাতে টাইমটা বেশি থাকবে তাদের। আর যারা টিউশনের প্রিপারেশনের পাশাপাশি টিউশন করো, বা ধরো কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছো বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে হাতে একটা টাইমের কিন্তু একটা কমতি থাকবে স্বাভাবিকভাবেই। যেহেতু তোমরা কাজ করবে স্বাভাবিকভাবে, সেখানে 6-7 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় কিন্তু তোমার কাজের পেছনে চলে যাবে। তারপরে তোমার যা পার্সোনাল লাইফে যে সমস্ত কাজকর্ম থাকবে সেগুলো বাদ দিয়ে কিন্তু তোমার এই প্রিপারেশনটা নিতে হবে। তো যারা কাজের পাশাপাশি প্রিপারেশন নেবে বলে ঠিক করেছো, তাদেরকে একটা জিনিস কিন্তু প্রথম দিন থেকেই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি যে ডিসিশনটা নিয়েছো যে আমি কাজ করার পাশাপাশি প্রিপারেশন নেব, সেটা কিন্তু একটা টাফ ডিসিশন। ঠিক আছে, দুটোই কিন্তু তোমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এক কাজ, 2 নম্বর হচ্ছে তোমার প্রিপারেশন। তো তোমাকে এটা মাথায় নিয়ে প্রথম দিন থেকেই চলতে হবে। তোমার ডিসিশনটা টাফ ডিসিশন, এর জন্য কিন্তু তোমাকে একটু হলেও হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, এরকমটা নয় যে তুমি চিন্তা ভাবনা করলে যে আমি কাজের পাশাপাশি প্রিপারেশন নেব, কিন্তু তুমি কাজ করে এসে তুমি সেভাবে এফোর্ট দিতে পারছো না, তখন কিন্তু তোমার এই প্রিপারেশন নেওয়ার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু কোথাও গিয়ে ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য প্রথম দিন থেকে তুমি যখন ভাবছো যে আমি প্রিপারেশন নেব, তখন থেকে তোমার এটা মানে মাইন্ডে বসিয়ে নিতে হবে যে আমি এখানে কিন্তু আমার একটা হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। তাহলে দেখবে তোমার যখন প্রিপারেশন নেবে, ঠিক আছে, কাজ করে এসে পড়তে বসবে, তখন কিন্তু তোমার মাথার মধ্যে এটা কিন্তু আর ঘুরবে না যে আমায় পরিশ্রম করতে হচ্ছে, আমি পারবো কিনা, তার থেকে মনে হয় ছেড়ে দিই, প্রিপারেশনটা ছেড়ে বন্ধ করে দিই, যেরকম কাজ করছি সেরকমই করে। সেটা কিন্তু ভাবলে হবে না। তুমি যখন স্বপ্ন দেখে ফেলেছো যে তুমি সরকারি ব্যাংকে চাকরি করতে আসবে এবং তার প্রিপারেশনের সময় কাজের পাশাপাশি প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু তোমাকে এই হার্ড ওয়ার্কটা প্রথম দিন থেকে করতে হবে। আচ্ছা, এবার প্রথমেই বলি এবার টাইম ম্যানেজমেন্টটা করবে কি করে। দেখো, তোমার আমার এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটাই কমন জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকের হাতে 24 ঘন্টা রয়েছে। ঠিক আছে, এবার তুমি যেখানে কাজ করছো সেখানে হয়তো দেখা যাচ্ছে তুমি দিনের মধ্যে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা তুমি কাজ করো সেখানে। ঠিক আছে, আমি কথার কথা বলছি। এবার দেখা যাচ্ছে এই 8 ঘন্টা 10 ঘন্টা বাদ দিয়ে যে সময়টা থাকছে, ধরো তুমি লেটসে যে 8 ঘন্টা তুমি ওখানে কাজ করো, তাহলে তোমার হাতে থাকছে 16 ঘন্টা। 24 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদ দিলে 16 ঘন্টা থাকছে। এই 16 ঘন্টার মধ্যে তোমার খাওয়া, স্নান, ঘুম সমস্ত কিছু দিয়ে আমি ধরে নিলাম আরও 8-9 ঘন্টা তোমার বাদ। ঠিক আছে, তাহলে তোমার হাতে যে বাকি 7-8 ঘন্টা থাকছে, সেই 7-8 ঘন্টাকে তুমি কীভাবে ইউটিলাইজ করবে সেটাই কিন্তু মূল বিষয়। ঠিক আছে, দেখো, এই 7-8 ঘন্টা যে তোমার হাতে থাকছে সেটাকেই তোমায় কিন্তু কাজে লাগাতে হবে তোমার প্রিপারেশনের জন্য। ঠিক আছে, এটা কারো ক্ষেত্রে 6-7 ঘন্টা হতে পারে, যার কাজের ক্ষেত্রটা বেশি সময় যাবে তার 6-7 ঘন্টা হবে, যার একটু কম সময় কাজে থাকতে হয় তার ক্ষেত্রে একটু হাতে বেশি সময় থাকবে। ঠিক আছে, এইবার তুমি যখন প্রিপারেশনটা নেওয়া শুরু করছো, তোমায় দেখতে হবে যে তুমি কোন কোন সময়গুলোতে তুমি কাজ তুমি পড়তে পারবে। ঠিক আছে, যদি তোমার সেটা ধরো এমনি অফিসিয়াল আওয়ার্সে যেরকম আমরা কাজ করি, যে সকাল 10টা থেকে বিকেল 5টা বা সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা, এইরকম সময় যদি তোমার কাজের শিডিউলটা হয়, কাজের টাইমিংটা হয়, তাহলে তোমায় কখন পড়তে হবে, কাজ থেকে এসে রাত্রিবেলা হয় 2-1 ঘন্টা পড়লে। ঠিক আছে, যদি সেই সময় পড়তে না পারো তাহলে তোমায় কিন্তু ভোরে উঠতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভোরে উঠে পড়তে হবে। এবার যদি তুমি নাইট শিফটে কাজ করো, অনেক ক্ষেত্রে অনেকে থাকে নাইট শিফটে কাজ করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমায় কি করতে হবে, যারা নাইট শিফটে কাজ করছো, তোমরা দিনের বেলা বাড়িতে
যখন ঢুকছো, তারপরে তোমরা যখন ঘুমিয়ে যাচ্ছ, ঘুম থেকে উঠে তারপরে যে সময়টা পাবে সেই সময়টা কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। সাধারণভাবে আমরা কি ভাবি যে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় থাকি তখন আমরা হয় সকালে পড়ি বা রাত্রিবেলা সন্ধ্যাবেলা পড়তে বসি, কিন্তু তোমাদের অ্যাজ পার তোমার কাজের শিডিউল সেই অনুযায়ী কিন্তু তোমাকে একটা রুটিন বানাতে হবে যে তুমি কোন সময়টাতে ফ্রি থাকছো এবং কোন সময়টাতে তুমি পড়বে। ঠিক আছে, এটা হয়ে গেল 1 নম্বর। তারপরে তুমি কি করবে, তুমি প্রিপারেশন নেওয়ার সময় অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমি অনেককেই দেখেছি যে যারা কাজে যায়, ঠিক আছে, হয়তো অনেক সময় সে বাস জার্নি করে যাচ্ছে, ঠিক আছে, হাতে হয়তো 10 মিনিট 15 মিনিট বা বিভিন্ন সময় হাতে পায়। তো সেই সময়গুলোকে ছোট ছোট জিনিসগুলোতে কাজে লাগাও। ঠিক আছে, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা অনলাইন ক্লাস করে। ঠিক আছে, এবার অনলাইন ক্লাস করলে তো তুমি কোনো অসুবিধা নেই, তুমি বাসে যেতে যেতে বা অটোতে যেতে যেতে বা টোটো যেতে যেতে তুমি কিন্তু জাস্ট কানে হেডফোনটা নিয়ে তুমি কিন্তু ক্লাসটা তুমি করতে পারবে। ঠিক আছে, জাস্ট দেখতে পারবে, ওখানে তুমি খাতা কলম নিয়ে তুমি বাসের মধ্যে অঙ্ক করতে পারবে না, ঠিক কথাই, কিন্তু তুমি ভিডিওটা দেখতে পারবে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা টপিক দেখতে পারবে, বা তুমি একটা ইংলিশের একটা কোনো ক্লাসে হয়তো কিছু ক্লাস করতে পারবে। তুমি হয়তো তখন ম্যাথ রিজনিং করতে পারবে না, কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু টপিক তুমি দেখতে পারো। ঠিক আছে, ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্লাসটা তুমি করতে পারবে, এরকম বিষয়টা। ঠিক আছে, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু তোকে নিজে থেকে করতে হবে। ঠিক আছে, এটা আমি বলে দিলাম মানে তুমি যে বাসে যেতে যেতে পড়বেই, ঠিক আছে, তোমার যে স্টপেজে নামতে হবে সেটা মিস করে তুমি চলে যাও, সেরকম ব্যাপারটা না। ঠিক আছে, তোমাকে কিন্তু এইভাবে ছোটোখাটো বিষয় ম্যানেজ করতে হবে তোমাকে। ঠিক আছে, এবার থাকলো হচ্ছে বাড়িতে এসে কাজ করে এসে যে সময়টা তুমি হাতে পাচ্ছ পড়াশোনার জন্য, সেই সময়টাই কিন্তু মানে তোমাকে সেইভাবে মানে যাতে তুমি এফেক্টিভ পড়তে পারো, ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তখন যেন কোনো রকম কোনো কম্প্রোমাইজ না হয়। ঠিক আছে, ওই টাইমটা শুধুমাত্র তোমার থাকবে, সেই সময়টার সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে যখন প্রিপারেশন নিচ্ছ তখন অনেকেই অনেক কথা বলে, যে আমি আমার প্রিপারেশনের সময় ভিডিও দেখে থাকবে আর কি, যে তোমার প্রিপারেশনের সময় যে অনেকেই বলে যে আমি প্রিপারেশনের সময় 10 ঘন্টা পড়েছি, কেউ বলে আমি 12 ঘন্টা পড়েছি, কেউ 14 ঘন্টা পড়েছি। আমার মনে হয় যে তুমি কতক্ষণ পড়লে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তুমি কীভাবে পড়লে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 10 ঘন্টা পড়েও যদি এফেক্টিভ ওয়েতে না পড়তে পারো তাহলে কম্পিটিশনে টিকতে পারবে না। আবার তুমি কম সময় পড়েও যদি এফেক্টিভ ওয়েতে পড়তে পারো তাহলে কিন্তু তুমি আজকের দিনে কিন্তু কোনো না কোনো চাকরি কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, আমি অনেককেই দেখেছি যারা প্রিপারেশনের সময় কাজ করেছে, কাজ করার পাশাপাশি তারা প্রিপারেশন নিয়ে চাকরি করছে। তো এই ভয়টা পাওয়ার কিছু নেই যে আমি কাজ করছি বলে আমি পারবো না, এই বিষয়টা ভাবার কিছু নেই। ঠিক আছে, তুমি কাজের পাশাপাশি তুমি যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো সঠিকভাবে তাহলে অবশ্যই কিন্তু তুমি কিছু না কিছু অবশ্যই পাবে। তো আগে তুমি দেখো তোমার কাজের শিডিউল অনুযায়ী তোমার হাতে কীরকম সময় থাকছে, সেই অনুযায়ী রুটিন তৈরি করো, সেই অনুযায়ী পড়াশোনা করো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।